মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতে পেলে যে আমি বালিশগুলো গুছিয়ে নিলাম। এই যে বেড কভার দুটো ধুতে হবে, কেননা নোংরা হয়ে গেছে পুরো। দেখো, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, নোংরা হয়েছে প্রচুর। এই বৃষ্টির জন্য এই চাদর মাদরগুলো ধুতে পারছিলাম না। কালকে তো অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, আর এগুলো তো ধুতে পারিনি। আজকে ধুয়ে নেবো। আজকে রোদ্দুর আছে, হাওয়া আছে, সবই আছে, কিন্তু আবার মেঘলাও করছে, জানো না তো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, একটু পরে দেখাচ্ছি। বিছানাটা গুছিয়ে নিই, তারপরে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর কি বলো তো, দাঁড়াও তোমাদের বলছি। বিছানা গুছানো হয়ে গেছে। এই দেখো, জানলা দিয়ে দেখিয়ে দিলাম। আর জানলাতে বসে আছি ওই জিনিসটা দেখানোর জন্য। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, কি বলো তো, এটা শুঁয়োপোকা। আর একটা আছে ওটিকে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ এখানে কতগুলো শুঁয়োপোকা। আর এইগুলো যদি ঘরে ঢোকে তাহলে কি হবে বলো। আর এই যে আর তোমরা দেখতে পেলে যে হলো কি দেখালাম, শুঁয়োপোকা দেখালাম। আর এই শুঁয়োপোকাগুলো যদি ঘরে একবার ঢোকে, মানে কি বল, এগুলো তো মানে জানো, এটা হলো মারাত্মক। আর আলগুলো ফুটলে খুব চুলকায়, আর হলো ফুলে ফুলে যায় জায়গাগুলো। আর কালকে ঢুকছিল, মানে জানলা দিয়ে ঢুকছে। আমার মেয়ে বলছে, মা একটা জিনিস দেখো দেখো। আমাকে কি, আমি ভাবছি হয়তো লাল কেনো টেনোর কথা বলছে। তারপরে দেখি কি না, শুঁয়োপোকা। আর বাবা তখন দেখে আবার মেরে দিলাম, নাহলে ঘরে ঢুকবে কোন। আমাদের ঘরে ঈশা আসে, তারপরে আমার মেয়েটা থাকে, তারপরে মেয়ে থাকুক কেন, আমরাও তো থাকি না। তারপরে কোথায় চিপায় চাপায় থাকবে, দেখতে পাবো না। তারপরে একেবারে গলা দিয়ে চটকে দেবো, পায়ে আলগুলো সব ঢুকে যাবে। আর এই দেখো, এখন এই জায়গাগুলো গুছিয়ে নেব। এগুলো সব মামির। এগুলো গুছিয়ে রেখে দিই এখানে জিনিসগুলো। এই যে এখানে শোকেসটা গুছানো হয়ে গেল। এই জায়গাগুলো একটু গুছিয়ে নিলাম। এই জায়গাটা অগুছানো হয়েছিল, গুছিয়ে রেখে দিলাম। এগুলো সব মামির।
দেখো পড়ছে সব। যেগুলো বেঁচে থাকে না ওগুলো চলে যায়। সাপের জল নিয়ে সাপের জল ছিটিয়ে সাপের জল একটা বালতিতে ভরে না এখানে পুরো ছিটিয়ে দেবো। আনতে গেছে মা, সাপের জলটা দিয়ে দিলে না যেগুলো পড়েছে সেগুলো মরে যাবে। ওই তো নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধ ভাত দুটো, ওটা হচ্ছে কি গোবিন্দভোগের চালের ভাত, আর হচ্ছে কি এখানে মাছ ওদের হলো আমিষ করে দিয়েছিলাম, আমরা নিরামিষ মানে ঠেকাঠেকি করিনি, একসঙ্গে খেতে বসছিলাম। আর রাতেও নিরামিষই খেয়েছিলাম আমরা, মানে শুধু এক সিদ্ধ ভাত খেয়েছিলাম আর ওদের আমিষ করে দিয়েছিলাম। আমরা নিরামিষ খাবো, ওরা নিরামিষ খাবে, এর জন্য। বন্ধুরা আমি সন্ধ্যার সময় এসে দেখো দেখতেই পাচ্ছ লঙ্কা কুচি, টমেটো মানে গোল করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, একটুখানি পচা ছিল তো এর জন্য কেটে ফেলে দিয়ে এরকম করে কেটে নিয়েছি, আর টমেটোটাও গোল করে কেটে নিয়েছি। আর এই যে পাউরুটিটাও নিয়ে চলে এসেছি, আর এই যে এটা হলো নিয়ে চলে এসেছি, যে পাউরুটির মধ্যে দিয়ে এগুলো মানে সাজিয়ে তোমরা দেখতেই পাবে কেমনভাবে সাজাচ্ছে। আর এই যে নুন নিয়ে নিয়েছি একটু, কেননা এর মধ্যে এই যে এটার মধ্যে গোলমরিচ দিলে ভালো লাগতো। বন্ধুরা রুটিটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখো এই যে এইগুলোকে এর মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। এবার হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, দুটো দিলাম, বেশি দিলাম না। আর এর দিয়ে এই দেখো আর একটু এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, এবার মধ্যে এরকম করে দিয়ে দিলাম। এটা দিয়ে আমাদের একটা ইয়ে আছে মানে ছেঁকা কি ডিম করে ও রুটি, ওইটা করা আছে, ওটাতে ছেঁকে নেব। এইভাবে 3-4টে করে তা মেয়ে আসলে মেয়েরটা করে দেবো। থালার মধ্যে রেখে দিলাম। বন্ধুরা সব রুটি এরকম করে নিয়েছি, এবার হলো ছেঁকবো। এখানে হাঁড়ি 3 জনের হবে, বাবার মার বলছি সরি, বাবা, তোমাদের দাদা ভাই আর ছোটকারি হবে, আর কারোই হবে না। পরে রান্নাঘরটা গুছাতে হবে। দেখো রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে, এই দিক, তারপরে হলো এই দেখো এই দিক, মানে মা রান্নাঘরে এসেছিল দুপুরে তালের বড়া করতে, জানো না তো, তালের বড়া করতে এসে এরকম করে ছুঁয়ে তারপরে চলে গেছে। এই দেখো তালের বড়া করে ছুঁয়ে গেছে, এই বছরে প্রথম তালের বড়া খাবো আজকে। এখন নিরামিষভাবে করেছে না, আমিষভাবে তো অবশ্যই না, নিরামিষভাবেই করেছে তালের বড়া। এখন কোনো কিছুতে ঠেকাঠেকি করেছে নাকি, এটাই সবচেয়ে বড় কথা। এই যে এটার মধ্যে হবে, মাখন নিয়ে চলে এসেছি, মাখন নেই জানো না তো, এর জন্য অসুবিধা হবে। মাখনটা এর মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে লেগে উঠবে না, জিনিসটা লাগানো হয়ে গেল। এবার হচ্ছে এই যে এটার মধ্যে দিয়ে দিলাম।
দেখো এর মধ্যে আটকে দিলাম। দেখো এইভাবে করে পেট করে আবার উল্টিয়ে দিতে হবে। আর এইটা দেখছো আংটাটা, এটাকে লাগানো হয়নি, এটাকে লাগিয়ে দিতে হতো, তাহলে কি আটকে থাকতো পুরো, তাহলে আমার আর হাত দিয়ে এইভাবে চেপে ধরে রাখতে হতো না। দেখো এই দুটো এইভাবে করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো। আর এই যে এটা বসিয়েছি, আর এই যে 3টে আছে। বন্ধুরা ওদের টিফিনটা করে দিয়ে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি। এখন কাটছি উচ্ছে কালকের জন্য। আর আজকে কি হবে দেখি রাত্রেবেলা। দেখো উচ্ছেগুলো পেকে গেছে, আর এই কয়টা ভালো ছিল কচি, এই যে এগুলো কচি ছিল, এগুলো কেটে নিলাম। দেখি আর যদি পাই উচ্ছে নেই। আর উচ্ছের মানে কাল পরশুদিন এনেছে তো পেকে গেছে, যে কটা মানে কচি পেয়েছি সে কটা করে নিয়েছি। উচ্ছেটা কাটা হয়ে গেল। আর কালকে মঙ্গলবার আমাদের নিরামিষ। এখন হচ্ছে কি দেখি কি নিরামিষের আয়োজন করা যায়। মা হলো কুমড়ো ডাল কেটে রেখে দিয়েছে আমাদের গাছেরই, ওই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে। বন্ধুরা আমার হচ্ছে এই দেখো ঝিঙেটা কাটা হয়ে গেছে, এবার কুমড়োটা কেটে নিচ্ছি। আর নিজেদের বাড়ির গাছের যে কোনো জিনিসই বলো না কেন খেতে ভালো লাগে, কেননা সার ছাড়া থাকে। আর কি বলো তো এমনি যে যা ফসল ফলাচ্ছে ওরা তো সার বীজ সব কিছু মানে দিচ্ছে না, সারে ওই জিনিসগুলো বড় করছে। আর আমাদের মানে যেটা বাড়িতে হচ্ছে সেটা তো আর সার বীজ দেওয়া হচ্ছে না, সেটা খেতে সব ভালো লাগে, টেস্ট লাগে জিনিসটা খেতে। আর টাটকা টাটকা জিনিস মানে খাচ্ছি, কিনে এনে তারপরে রেখে পরের দিন খাচ্ছি, এটা তো না। পরের দিন কি এটাও পরের দিনই হবে, কিন্তু টাটকা জিনিসটা মানে আজকে এই তো কিছুক্ষণ মানে বিকালের দিকে মনে কেটে রেখেছিল, কালকে সকালে রান্না হবে এটাই। আর কি বলো তো আমাদের কেটে রাখা হয়, এই যে আমাদের দুজন কাজে বেরোয়, এখন তাড়াতাড়ি বেরোলো কি ঝামেলা বেঁধে যায়, যেমন তো ঝামেলা হয়ে যায় যে মানে কোন দিকে কোনটা করবো তখন না পুরো কিনারা পায় না। এর জন্য সবজিগুলো রাতে কেটে রেখে দিই। এর জন্য মাকে বলা হয়েছিল যে কুমড়োর ডাঁটাটা কেটে রেখে দেবা, আমরা হলো কেটে নেব আর নিজেদের গাছের সবজি খাবো। আর তাছাড়া এবার ভালোই নিজেদের মানে বাড়ির জিনিস খেলাম। এই যে কি আমরা গাছে আমরা ফলেছিল আমরা খেলাম, তারপরে যে কুমড়ো ডাঁটা কুমড়ো ফুল সবই তো খেলাম নিজের বাড়ি। আর পুঁই শাকও উঠেছে, এটা কাকি বসিয়েছে আমাদের মানে রান্নাঘরের পরে যে কাকিটা থাকে ওই কাকি বসিয়েছে, হলে কাকিও দেবে। এটাই নিজেদের বাড়ির সবজি।
খেতে খুব ভালো লাগে, টেস্টি। আর শুনেছি কুমড়ো গাছে কুমড়ো বলে কুমড়োর দিতে নেই, মিষ্টি কুমড়ো দিতে নেই। এখন জানি না সঠিকটা, আমি এখন কুমড়ো দিতে হয় না হয় সেটা জানি না, এখন শুনেছি, এখন শোনা কথা কেনা নেই না কি জানি বলে ওই। এখন দেখি কি করি। আর আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছে উঠেছিল, জানো না তো, কিন্তু চাল কুমড়োটা কী বলো তো নষ্ট হয়ে গেছে জলে কিসে, বৃষ্টি হলো না কতদিন, ভালোই, এর জন্য কতদিন কেন প্রায় দিনই তো হয়েই যাচ্ছে। আজকেও হয়েছে, কী বলো তো ছিটাফোটা হয়েছে আজকে, ওই জলে কুমড়ো গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এটা একটু উঁচুতে ছিল বলে এটা রক্ষা পেয়ে গেছে, জলটা আর জমতে পারেনি। আমার সবজি কাটা হয়ে গেছে, আর হলো মা আটা মেখেছে, দেখো রুটির গলা করে নিলাম। আর হচ্ছে কি এই যে আমার মেয়ে হলো মুড়ি খাবার জন্য পেঁয়াজ কেটেছে, টমেটো নিয়েছে আর লঙ্কা নিয়েছে একটা, ওখানে ও কেটে নিচ্ছে, বললাম যে কেটে দিই, ও বললো না আমি কেটে নিচ্ছি, নিজের কাজ নিজে করে নিচ্ছে। আবার কি আছে, আর এই দেখো ঠাকুরের প্রসাদ, এখানে আছে তালের বড়া, লেবু, বাতাসা আছে, একটা প্যারা আছে আর আপেল আছে, আর আর হলো পায়েস আছে, তোদের তো দেখায়নি পায়েস। আর এই যে এটার মধ্যেও পায়েস আছে, এখানে মা খেয়ে আমার মেয়ের জন্য রেখে দিয়েছে আবার। আর রান্না হচ্ছে আজকে আলুর দম হচ্ছে আর রুটি হচ্ছে, তোমাদের পরে দেখাবো। আর ভালো লাগছে না আমার। এইটা হলো চিংড়ি মাছ, আর মানে চিংড়ি মাছের ঝাল করা হয়েছিল, মাছ ভাজা করা হয়েছিল আমার মেয়ের জন্য, আর এটা হলো আলু দিয়ে তরকারি করা হয়েছিল ওদের, আর আমরা নিরামিষই খেয়েছিলাম।